যে আমার বয়স 16। তুমি তো অনেক ছোট, কিন্তু তোমার অনেক কিছুই অনেক বড় হয়ে গেছে। তা না হলে তো আমরা আজকে এই ধরনের ভিডিও দেখতে পেতাম না। ভিডিও শুরু করার আগে সবাই কানের ভিতরে নাও। পক্ষী না কিছু না, অনেক না, মানে আজকে একটা ভালো ভিডিও। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। হ্যাঁ, আমিও জানি হোটেলে জায়গা দেয় না, কিন্তু পাট খেতে তো জায়গা দেয়। কি বলছিস তুই? না মানে খালি হোটেল বলে কথা না, তোমার বন্ধুর বাসা আছে, বহুত জায়গা আছে, ঠিক আছে। যার আছে সে কিন্তু মানে ওরম জায়গা বাইর করতে তার কোনো জায়গায় বাজে না, ঠিক আছে। যার টাকা থাকলে সবকিছু পাওয়া যায়। আজকে পল্লিগ্রাম টিভি থেকে আপনারা সবকে বাদ দিলেন কেন? এই প্রশ্নটা খালি তোমার একলা না, আমার তোমার সবারই, মানে একদম সবারই একই প্রশ্ন, যে পল্লিগ্রাম টিভি থেকে সবাইকে কেন বাদ দেওয়া হলো? আমরা সবাইকে বাদ দিইনি। তাহলে ওকে বাদ দিল ওরা কি? শফিক নিজেই পল্লিগ্রাম টিভি চলে গেছে। ও আচ্ছা, বুঝতে পারলাম, ও নিজেই চলে গেছে, কিন্তু কোনো কারণ ছাড়া তো কেউ কোনো হানা থেকে চলে যায় না, ঠিক আছে। এত বছর কষ্ট করে ভাইরাল হওয়ার পরে আজকে কি জন্য ও নিজেই চ্যানেল থেকে চলে যায় জানি না। এর পিছনে তো অনেক বড় কিছু ঘটনা আছে। তো চলো আজকে এই ভিডিওর দ্বারা সবকিছু দেখাবো। কারোর যদি আমি খারাপ কাজ দেখি, খারাপ কিছু দেখি, সে যেই হোক, তাতে আমার পল্লিগ্রাম চলুক আর না চলুক, আমি তাকে পল্লিগ্রাম টিভি থেকে বের করবো না। রবিউল ভাই কিন্তু অনেক ভালো একটা কথা বলছে, ঠিক আছে, যে পল্লিগ্রাম টিভির মধ্যে যদি কেউ খারাপ দেখে তাহলে কিন্তু বাইর করে দিবে, এটাই কিন্তু নিয়ম। কারণ একজনের জন্য তো আর সব খারাপ করা যাবে না। সঠিক বলেছেন। আর সবিকেরও কিন্তু ফাটাফাটি একটা কিসিং ভিডিও ভাইরাল হয়ে গেছে। রহা নেই যাতা। যোগ কি করেন, অনেক কিছু করেছে। হ্যাঁ, আমিও বলবো যে ও অনেক কিছু করেছে, কারণ আজকে ওর কিসিং ভিডিও ভাইরাল হয়েছে, কালকে তো অনেক বড় কিছু বাইরেতে পারে না। তোর মাথা নষ্ট। এই তো সামান্য ভিডিও, এর চেয়ে আরো মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে। হ্যাঁ, ওটা আমরাও জানি যে আসলে সবিকের অনেক খারাপ ভিডিও পোস্ট হতে চলেছে সামনে, ঠিক আছে। কারণ এইটুকু বয়সে যদি এত বড় মানে কিসিং ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে, তার মানে ওর যখন 80 প্লাস হয়ে যাবে তখন ওর কি হবে একবার চিন্তা করো। আজকে তার যত ফ্যান ফলোইং আছে ফলো করো। হ্যাঁ, এই ভাইটাও কিন্তু ঠিক বলেছে যে সবিককে কিন্তু ফলো করে, সবাই কিন্তু ফলো করে সবিককে, সবিকের ভিডিও দেখে, সবিকের কিন্তু বড় ফ্যান। সবিক আজকে যদি নোংরামি করে বেড়ায়, কিন্তু কালকে কিন্তু আরো যুব সমাজের মধ্যে যত ছোট ছোট পয়গুলান আছে তারাও কিন্তু তাই করবো, সবিককে দেখে দেখে শিখবে। সঠিক বলেছেন। যে ও নেশা এমন কোন নেশা নাই যেটা করে না। এই ধরনের যদি সত্যি সত্যি হয়ে থাকে, যদি আসলে নেশা করে, তাহলে এই ধরনের ছেলেকে পল্লিগ্রাম টিভি থেকে বের করে দেওয়াটাই আমার পক্ষে বেস্ট। কারণ একজনের জন্য 10 জন নষ্ট, ঠিক আছে। আরে খালি এইটুকুই নেই, আরো অনেক কিছু আছে। অনেকজনের পেজ বিক্রি করার নামে কিন্তু বহুত টাকাও মেরে দিয়েছে। রবিউল ভাইয়ের মুখ থেকে সবকিছু আমরা আজকে শুনবো। তো চলো শুনি। লালবাগ বহরমপুরের দুটো ছেলেকে পেজ বিক্রি করেছে, তার সঙ্গে 40,000 টাকা নিয়েছে। এবার পেজ বিক্রি করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। ওরা আবার কি করেছে, শফিকদের বাড়ি চলে এসেছে, ভাই আমার টাকা দাও নাহলে পেজ দাও। এই তো একটা পয়েন্ট, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই পয়েন্টটা বহুত কিছু প্রচলিত হয়েছে। পেজ, ইউটিউব পেজ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এগুলো দেশের নামে কিন্তু বড় একটা স্ক্যামিং চলতেছে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে। তো যারা যারা মানে এই ধরনের পেজ কিনতে চাও, তারা এই পেজের থেকে বিরত থাকো, ঠিক আছে। মানে এরা কিন্তু এরা বহুত ধরনের স্ক্যাম করতেছে তোমাদের সাথে, ঠিক আছে। আজকে দেখো ভিডিও দেখে অনেকেরই কিন্তু ভিডিও করার শখ, ঠিক আছে, কিন্তু আমরা যারা ছোট ছোট ইউজার আছি তারা কিন্তু মানে অল্প মানে তাদের ভিডিও দেখে এক্সপ্রেশনে কিন্তু আমরা তাদেরকে মানে তাদের কাছ থেকে একটা করে পেজ কিনে নেই। আমরা গরিব গরিব ছেলেরা যারা আছে তারা কিন্তু মানে বহুত টাকা জমা করে করে একটা করে পেজ কিনি, আর তারাই আমাদের সাথে এই ধরনের স্ক্যাম করে দেয়। তাই আমার তরফ থেকে তোমাদেরকে বলি, এই ধরনের স্ক্যামার থেকে দূরে থাকো, ঠিক আছে। মানে কোনো দিনও কিন্তু তারা সত্যি সত্যি পেজ দিবে না। পেজ দিবে তোমাদেরকে পরে পাসওয়ার্ড চেঞ্জ করে আবার একদম বড় সড়ো একটা বাস দিয়ে দিবে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো, ফেসবুক ফলো করো, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। ডিসক্রিপশনে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম লিংক থেকে ফটাফট ফলো করো। তো আজকের মতন সবাই আল্লাহ হাফেজ।